तो हे गाइस, गुड मॉर्निंग, प्रणाम, नमस्कार, जोहार सबाइके। तो डनकेस ब्लॉग चैनल में सबाइके स्वागत है। तो आज के ভিডিওটা দেখতকৈ মোমাই ডাঙৰ নহয় জন বিটাই বাক্যটা বলেছিল ওই বিটার বিষয়ে আজি ভিডিওটা টুকুনটা আলোচনা করব। এর ভিডিওটা জানবলগীয়া ভিডিও, তো সবাইকে রিকোয়েস্ট আহে যে ভিডিওটা পুরা দেখবি। রায়ঘাটের যুদ্ধর বিষয়ে যদি কিতাবের টুকুনটা পড়েছি, তো জন বীরটার নাম আজি মই আলোচনা করব, জন বীরটার কথা মই আজি ভিডিওটাই বলতে যাচ্ছি। তো তোরা চাগে গম পাই গেলি কোন বীরটার নাম আজি বিষয়ে আলোচনা করব। স্বর্গদেউ প্রতাপ সিং রাজত্বকালে আহোম রাজ্যর সেনাপতি মহাবীর লাচিত বৰফুকন। লাচিত বৰফুকনের জন্ম 1622 সনের 24 নভেম্বর তারিখে আহোম রাজধানী গড়গাঁওর ওচরে হয়েছিল বলে জানা যায়। লাচিত বৰফুকনের বাপের নাম ছিল মোমাই তামুলী বৰবৰুৱা আর মাকের নাম ছিল নাগেশ্বরী। আর মোমাই তামুলী বৰবৰুৱা আহোম রাজ্যর প্রথমজন বৰবৰুৱা তথা পায়ক প্রথার প্রবর্তক ছিল। বরফুকনে ফুকনলুং পদ নাই পাওয়ার আগে ও 4টা পদে কাম করলো। প্রথম পদের নামটা হয়েছে ঘোড়া বড়ুয়া, দুলিয়া বরবরুয়া, আরও দুটা কিবা একটা ছিল, নামটা আমি ভুল আছি। তো 4টা পদের পিছে 5 নম্বর পদটা ফুকনলুং পদ লাচিত বরফুকনে পাইল। আর ও পদটার কারণে ও একটা রাজার সামনে একটা রাজা ওকে পরীক্ষা নিল। ও পরীক্ষাটায় পাস হওয়ার কারণে লাচিত বরফুকনে ফুকনলুং পদটা পাইল। আহোম রাজ্যর সাউফা রাজা লাচিত বরফুকনকে সোণালী হেংদাং, হেংদাং হয়েছে রাজা যুগের ভাষায়, মানে হেংদাং হয়েছে তারওয়াল। তো সোণালী রঙের তারওয়ালটা পুরস্কার হিসাবে লাচিত বরফুকনকে দিল। তার পিছিয়ে আরও ফুকনলুং পদে ওকে বসাইল বলে বলতে পারি। একটা যুদ্ধর সময়ে লাচিত বরফুকনে নিজের মামাকে সৈনিকগুলাকে কাম লাগাই করে দেওয়াল একটা উঠাতে বলেছিল। তো যখন হেক রাতি, যখন মানে কালি যুদ্ধ আছে, তো আজি রাতিটা যাইছিল মানে দেখতে এলে, তো হয়েছে না কতটা কাম আগ বাড়লো বলে। তো যাই দেখছে যে কাম একদম বহুতেই মানে আগ ইমান একটা বাড়েই নাইকে। তো তো ওয়াকে ওয়ার মামাকে হুদাইলো, তো কামগিলা নাই ইমান বাড়েছে যে আজি তো আদায় হয়ে যাব লাগছিলে। তো ওর মামা বলছেন যে সৈনিকগুলা ভাগড়াই যাইছে, তো আনসাই যাইছে, তো এখানে কাম করতে নাই পারছে, রেস্ট লিয়েছে। তো ওইটার ওর মামার ওই বাক্যটা শুনে করে লাচিত বরফুকনের এরকম খং উঠলো নাই। তারওয়াল ওলাই করে ডাইরেক্ট দেখতকৈ মোমাই ডাঙর নহয় বলে ডাইরেক্ট ঘেচ্চা উড়াই দিল। ওই চিন্তা দেখে করে সৈনিকগুলা সবাই ভয় খাই গেল। ওই একে রাতির ভিতরে লগালগ নির্মাণ হয়ে গেল একটা দেওয়াল। আচরিত কথা, একে অতদিন সে কাম করে আছে কিন্তু দেওয়ালটা উঠেই নাই, কিন্তু এক লাচিত আহার লগে লগে একদম মানে একে রাতির ভিতরে দেওয়াল উঠে গেল। বড় আচরিত মা, একদম মানে কি বলবো, বলতে গেলে বাক্যই নাই কি আরো। ইমান মনে ওয়ার দেশের প্রতি জনটা ওয়ার শ্রদ্ধা বা দেশপ্রেমী, মনে ওয়ার মনে হিসাবে জনটা কাম দিয়েছে কামটা করব লাগে। ও এলে হুয়া এই করবই হবে কি, ওরকম সিস্টেম নহয়। যখন হরাইঘাটের যুদ্ধর সময়ে যখন হরাইঘাটের যুদ্ধ লাগতে গেল সবাই, তখন মুঘলের ইমানই সৈনিক ছিল না, তো আমাদের আহোম সৈনিকগুলা দেখে করে ভয় খাই পিছুয়াই আইতেছিল। ওই আহা সময়ে লাচিত বরফুকনে একটা ওর সময় ওকে ইমান জোরসে ওর বখারও লাগতেছিল না, এবার জ্বর হতেছিল। তো জ্বরের গায়েও যে যুদ্ধ লাগতে গেল, এটাই বীরের একটা কর্তব্য। বখারের গায়ে ও নাওয়ে একটা উঠে করে আগুন যুদ্ধ লাগতে হলে আগুৱাই যাতেছিল। তাই সে সৈনিকগিলাকে বলল, অসমৰ ৰনুৱাসকল, মই যুঁজিহে মৰিম, নাইবা মোক বঙালে ধৰি লৈ যাওক, তোমালোকে সুখেৰে ঘৰলৈ উভতি যোৱা। এই বাক্যটা শুনে আহোম সৈন্যবাহিনীর মনে উৎসাহ জাগায় আর দুগুণ সাহসেরে যুদ্ধ যুঁজে মুঘল সাম্রাজ্যকে আহোম সাম্রাজ্য পরাস্ত করে 600 বছর রাজত্ব করলো। একটা কথা, ওই যুদ্ধটায় যে লাচিত বরফুকনের বখার লাগতেছিল, যদি পিছুয়াই যাতুক, যদি ওই যুদ্ধ নাই যুস্তবে আমার বখার লাগে আছে, আমি ঘর যাই ঘুমাই থাকবো বলে, তো ওরকম হইলে তো ডাইরেক্ট হারেই যাতুক যুদ্ধটা। কিন্তু আর জোরে বখার হয়ে থাকা সত্ত্বেও যে যুদ্ধর কানে আগ বাড়ে গেল, ফুকনকে আমাদের এই যুগের লেজেন্ড হিরো নায়ক বলবো পারি। কারণ ও একটা তখন বড় সাংঘাতিক একদম একটা মানুষ ছিল বলে বলবো পারি। বখারের গায়েও যুদ্ধ লাগতে চলে গেল, ও বখারকে বখার বলে গণ্য নাই করলো। ওরকমই মানুষ হব লাগে, ওরকমই বীর হব লাগে। শৰাইঘাটের যুদ্ধর পিছে অসমীয়া বীর লাচিত বরফুকনের 1672 সনে 25 এপ্রিল তারিখে মৃত্যু ঘটে। আহোম রাজ্যর সাউফা রাজা লাচিত বরফুকনের মৃত্যুর পিছে
1672 চনে যোৰহাটলে 16 কিলোমিটার আঁতরে হুলুঙ্গা পাড়ায় লাচিত মৈদাম নির্মাণ করে। আর ওই মৈদামটাকে বর্তমান যুগে লাচিত বরফুকন মৈদাম বলে জানা যায়। তো প্রশ্ন একটা করছি তোদেরকে লাস্ট খণ্ডই, আহোম রাজ্যর প্রথমজন রজা কোন আছিল? তো আহোম রাজ্যর প্রথমজন রাজা কে ছিল? তো 5 সেকেন্ড দিচ্ছি, 5 সেকেন্ডের ভিতরে যদি কেউ বলতে পারি তো কমেন্ট করে জানাই দিবি। যদি যে নাকি না জানে তো মই ওকে বাতাই দিচ্ছি। তবে আহোম রাজার প্রথমজন রজা ছিল চুকাফা। চুকাফা 1228 খ্ৰীষ্টাব্দই অসমলে আহিছিল। তো গাইজ ভিডিওটা তো 24 নভেম্বরে আপলোড করব লাগিছিল, কিন্তু লেট হয়ে গেল। তো কি করব, কামও থাকে ন, তো ঘরোয়া কাম সাম থাকে, ওইখানে ভিডিও সিডিও ইমান করতে নাই হয়। ওইখানে মোর চ্যানেলে ভিডিও আপলোড একটা করে নাকি আজি 24 তারিখলে। তো আজকে ভিডিওটা মই আপলোড করে দেবো, তো পাই যাবি। আর রেগুলার ভিডিও মই দিতেলে চেষ্টা করব, যাতে তোরাও সাপোর্ট করবি, তো মরম দিবি মোকে। রেগুলার ভিডিও মই মোর চ্যানেলে পাই যাবি দেখতালে, মোর ডেইলি ব্লগ। কম কাহো যেতিয়াবা ঘূৰা ঘূৰি করতে গেলেও, ট্রেভেলিং করতে গেলেও ভিডিও ব্লগ করব। তো ট্রেভেলিং ব্লগও পাই যাবি যেতিয়া কাহো ঘুরতেলে যাব। তো বেশিরভাগ ডেইলি ব্লগ পাবি। তো যদি ভাল লাগে দেখে তো সাপোর্ট করবি মোকে আর মরম দিবি ঢের সারা। আশা করছি আজকের ভিডিওটা যদি তোদেরকে ভাল লাগলো তো মোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবি। সাবস্ক্রাইব এই কারণে করে দিবি যাতে মই এরকম আরও ভাল ভাল ভিডিও তোদেরকে মোর চ্যানেলে আনবো আর তোরা দেখতে পাবি। এইখানে সাবস্ক্রাইব করে দিবি। তো কমেন্টও করে দিবি যাতে ভিডিওগুলো কীরকম লাগে দেখে, তো মোকে বি অলপ ভাল লাগবে, মোকে বি উৎসাহ মত জাগবে যাতে আরও ভাল ভাল কন্টেন্ট আর ভাল ভাল ভিডিও তোদের আগে মোর চ্যানেল দিব আর তোরা দেখতে পাবি। তো জয় আই অসম, আদিবাসী জিন্দাবাদ। তো গাইস আদিবাসী বীর বিরসা মুন্ডার যদি ভিডিওটা দেখতে খুঁজি তো মই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তো ভিডিওটা যাই করে দেখবি আর মরম দিবি।